এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, আপনি সময় পাবেন ৭ মিনিট এবং আপনি সর্বশেষ বক্তা। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার সাথে প্র্যাকটিস করার সুযোগ হয়নি, কাজ করার সুযোগ হয়নি, বাট অ্যাটলিস্ট আমরা একই ইনের মেম্বার, যে কারণে লিঙ্কন সিনের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদটা হলো নতুন বাংলাদেশের নতুন সংসদ। এই সংসদে ২১৭ জন সংসদ সদস্য নতুন। এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা নতুন। আপনিও একজন নতুন সংসদ সদস্য হিসাবে আজকের স্পিকার, অতএব নতুন সংসদ সদস্যদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর অত্যন্ত বিনয়ের সাথে স্মরণ করছি আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম ২৭ উলিপুরের জনগণকে, যারা ৫৪ বছর বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, এবং তাদের এই বঞ্চনা এবং অবহেলার কথা বলার জন্য আমাকে এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৫২ মহান মুক্তিযুদ্ধ, ১৯৭১-এ বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদেরকে আশু সুস্থতা কামনা করছি। যারা আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করছেন তাদের। মাননীয় স্পিকার, অত্যন্ত বুক ভরা প্রত্যাশা নিয়ে আমাদের মাঝে ফিরে আসার জন্য আমি দোয়া করছি আমাদের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, ইসলামী ছাত্র শিবিরের ২ জন নেতা অলিউল্লাহ এবং মুকাদ্দাস, যারা গত সরকারের আমলে গুম হয়েছে, আজও ফিরে আসেনি, তাদেরকে আমাদের মাঝে ফিরে আসার জন্য প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। উনি শুধুমাত্র প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এ কারণে না, আমি প্রত্যাশার জায়গা থেকে এবং মাননীয় স্পিকার ওনার জীবনের ২-১টি ইউনিকনেসের কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বিশ্বের একমাত্র ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ তিনি যে চেয়ারে আসীন হয়েছেন মাননীয় স্পিকার, এই চেয়ারে ওনার বাবা বসেছেন, ওনার মা বসেছেন এবং উনি বসেছেন। কালের পরিক্রমায় মাননীয় স্পিকার, এটাও বাস্তব, এই ৩ জনেই গণভোটের বিভিন্নভাবে সম্মুখীন হয়েছেন এবং গণভোটকে বিভিন্নভাবে ডিল করেছেন। মাননীয় স্পিকার,